আজকে আপনাদের সম্মুখে আমি কিছু আমলে সলেহ অর্থাৎ নেক আমল সমূহের পরিচয় প্রদান করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমলে সলেহের মধ্যে এক নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ। এই সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ অর্থাৎ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজটির সাথে অনেকগুলো কাজ জড়িত হয়ে যায়, যেমন দাওয়াতের কাজ, জামাতভুক্ত হওয়ার কাজ, মানে ইসলাম বোঝানোর কাজ, প্রশিক্ষণের কাজ, সামাজিক সংস্কারের কাজ, রাষ্ট্র সংস্কারের কাজ। এই কাজগুলো সব জড়িত হয়ে যায়। এই কাজগুলোকে আবার একত্রে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ বাংলাতে বললে বলা হয় ইসলামী আন্দোলন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল আফজাল? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। সব থেকে সর্বোত্তম আমল কোনটি? উত্তর আল্লাহ রাসূল বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটার সাথে অনেক অনেক বিষয় জড়িত এবং সার্বিকভাবে এই কাজগুলো হলো আপনার মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষের এটাই করণীয় কাজ। আমলে সলেহ বলতে এক নম্বরের গুরুত্বপূর্ণ কাজ এটাই। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলছেন, জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। জিহাদটা হলো ইসলামের সর্বোচ্চ চূড়া, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নাই সেখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য যাবতীয় কাজগুলাই হলো এক নম্বরের কাজ। আসুন এরপরে যদি আমরা বলি কোন কাজটি গুরুত্বপূর্ণ, হাদিস এবং কোরআনের রেফারেন্সে যেটা পাওয়া যায় সেটা হলো আত্মীয়তা সম্পর্ক, রক্ত সম্পর্ক, এটা বজায় রাখে। তৃতীয় যদি আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলে সলেহ হিসেবে গুরুত্বপূর্ণ কোনগুলি, সেগুলো হলো যাবতীয় ফরজগুলো আদায় করা। আমরা যে কাজগুলোকে ফরজ জানি, এই ফরজগুলো সবগুলাই আদায় করাটাই হলো আপনার তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ফরজ কাজ আমলে সলেহের মধ্যে। এই ফরজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সেটি হলো জ্ঞান অর্জন করা, এলম অর্জন করা। কারণ এলম অর্জন ছাড়া কোনো কাজই সঠিকভাবে করা যাবে না। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কিছুই আমরা জানতে বুঝতে পারব না এবং ফরজগুলো কিভাবে আদায় করব তাও জানতে পারবো না। এই জন্য আমরা যদি বলি যে তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমলে সলেহ কোনগুলা, তাহলে বলতে হবে সব ফরজগুলো। সব ফরজের মধ্যে আবার গুরুত্বপূর্ণ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, আল্লাহর হকের পরে যে হক, সেটা হলো পিতামাতা হক আদায় করা। তাহলে আমরা এরপরে আমলে সলেহ বলতে বুঝতে পারি যে পিতা মাতার নাফরমানি না করে তাদের হক আদায় করা। তবে এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে পিতামাতার হক আদায় করতে যে আবার আল্লাহ রাসূলের নাফরমানি করা যাবে না। কারণ যার স্থান যেখানে, তার স্থান সেখানেই দিতে হবে। এরপরে আপনার আমলে সলেহের পরিচয় যদি আমরা দিতে চাই, যেটা পাওয়া যায় সার্বক্ষণিক দোয়া, জিক্রুল্লাহ। এই জিক্রুল্লাহ বা আল্লাহর স্মরণ, এটা বলতে আমাদের সমাজে আরো ভুল ব্যাখ্যা আছে যে মনে হয় কিছুক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাটাই জিকির। না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা
যখন যে কাজে যাচ্ছেন না কেন সেই কাজটি ইসলামের পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না, সঠিক পথে হচ্ছে কি হচ্ছে না, এই চিন্তা ফিকির করাটা হচ্ছে আল্লাহর জিকির করা। এজন্য খেয়াল করবেন যে যদি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির বলতাম, তাহলে কোন জায়গায় সালাতকে আল্লাহর জিকির বলা হয়েছে, কোন জায়গায় কোরআন পড়াকেও আল্লাহর জিকির বলা হয়েছে, তসবিহ তাহলিলকেও আল্লাহর জিকির বলা হয়েছে। অর্থাৎ সকল কাজে সকল সময়ে আল্লাহর বিধিবিধান অনুসরণের যে পদ্ধতি, এই পদ্ধতি অ্যাপ্লাই করা, আল্লাহর হুকুম খেয়াল করে কাজ করা, সবই হলো আল্লাহর জিকির। আমরা যদি ধারাবাহিকভাবে আমলে সালেহের পরিচয় বলি, এরপরে আমরা বলতে পারি হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রটা হলো মিজানের পাল্লায় খুব ভারী একটা জিনিস। সব থেকে ভারী জিনিসটার নাম হলো উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন উত্তম চরিত্রের নমুনা নিয়ে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করা। অনেক সময় দেখা যায় যে মানুষ অনেকে মসজিদে আসে, সালাত সিয়াম করে, তারপরও তার চরিত্র খারাপ। অনেকে আবার হয়তো মসজিদে আসে না, সালাত সিয়াম নাই, তার চরিত্রটা ভালো, মানে নিজেকে পবিত্র রাখে। আসলে ওই পবিত্র লোকটা যদি সালাত সিয়াম আসতো, সে অবশ্যই লোকটা থেকে অনেক উন্নত হয়ে যেত। যেমন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জানানো হলো যে আমাদের গ্রামে দুজন মহিলা আছে। একজন মহিলার কথা বলা হলো যে সে অনেক সালাত সিয়াম করে, মানুষকে অনেক দান সদকাও করে, কিন্তু তার মুখের ভাষা থেকে অন্যরা ভয় পায়, তাকে এড়িয়ে চলে। তার মুখের দেওয়া কষ্ট অন্যদের কাছে অসহ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলাটা জাহান্নামী। এত সালাত সিয়াম সদকা দেওয়ার পরও সে কি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলাটা একজন আছে, ওই মহিলাটা সালাত সিয়াম খুব বেশি না, অর্থাৎ সে হয়তো শুধু ফরজ আদায় করে, বেশি নফল করতে পারে না, দান সদকা করে খুবই সামান্য, কিন্তু তার ব্যাপারে সকলের কথা যে মহিলাটা ভালো, তার আচরণ সবার কাছে পছন্দনীয়। আল্লাহ রাসূল বললেন যে এই মহিলাটা জান্নাতি। তাহলে সালাত সিয়াম দান সদকা কম করেও চরিত্রের কারণে, অর্থাৎ সে ইসলামের শিক্ষাটা গ্রহণ করেছে, এই জন্য সে জান্নাতি। আর ও সালাত সিয়াম করে কিন্তু শিক্ষা গ্রহণ করেনি, তার চরিত্রটা খারাপ, সে কি সে জান্নাতি। এরপর আমরা যদি বলি যে তালিকায় আমলে সালেহ বলতে, সেটা হলো মুত্তাকি, পরহেজগার হওয়া। মুত্তাকি তাকওয়া ভিত্তিক কাজ করা। তাকওয়া আবার কাকে বলে? কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, যাবতীয় সত্য জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, সত্য উদাহরণ, এই সকল কিছু মাধ্যমে সে আকলকে এত বেশি উৎকর্ষিত করে যে সে আল্লাহ সচেতন হয়। অর্থাৎ আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত থাকে। আল্লাহর বিধান কোনটা, বিধান নয় কোনটা, এই বিষয়ে সতর্ক থেকে আল্লাহর বিধান সে অনুসরণ করে। এইটা হলো মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনা গিনাল নফস, ধনী হলো সে যে নফসের ধনী। অর্থাৎ সে যে ব্যক্তি তার নফসকে উন্নত করেছে, সে সবচাইতে বেশি ধনী। তো নফসের সব থেকে উন্নত অবস্থান কোনটা আমরা জানি, সেটা হলো নফসুল মুতমাইন্নার অধিকারী হওয়া। এই নফসুল মুতমাইন্নার অধিকারী যারা, তারা মূলত প্রকৃত মুত্তাকি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে যদি আমরা বলি যে রব্বুল আলামিন কোন আমলটাকে বেশি অগ্রাধিকার দেন, গুরুত্ব দেন, তাহলে তালিকায় আমরা 10 নম্বরে বলতে পারি মানুষকে ক্ষমা করা। কি করা?
ক্ষমা করা একটা মহৎ গুণ। আপনি প্রতিশোধ নিতে পারবেন সমান হারে, এটা আপনার অধিকার আছে, কিন্তু আপনি যদি মাফ করে দেন তা আপনি আল্লাহর প্রিয় পাত্র, আপনি আল্লাহর কি প্রিয় পাত্রে পরিণত হয়ে যাবেন। রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই আল কাযিমিনাল গায়যা আল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে কিছু আমলের সলের কথা রব্বুল আলামিন বলছেন, তার মধ্যে তারা খরচ করে, আল্লাহর পথে খরচ করা একটা বড় আমলের সলে। কিন্তু খরচ করে কিভাবে? সুখ দুঃখ সকল অবস্থাতে, আছে তাও খরচ করে, নাই তাও খরচ করে, সকল অবস্থাতে আছে বেশি খরচ করে, নাই কম খরচ করে। এটা হলো আমলের চলে। এরপর অপরে বলছেন আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। রাগকে কি করে? ক্রোধকে দমন করে। অর্থাৎ ক্রোধ দমন করাটা একটা আমলের চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আশ-শাদীদু বিস-সুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসা ইনদাল গাযাব। প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, আসল বীর হলো সে যে রাগের সময় রাগকে কি করে? দমন করে। এরপরে রব্বুল আলামিন ওখানে বলছেন ওয়া আফিনা আনিন নাস, এবং কি করে? মানুষকে তারা ক্ষমা করে দেয়। মানুষকে তারা কি করে? ক্ষমা করে দেয়। ভুল ভ্রান্তি হলে মাফ করে দেয়। এইভাবে রব্বুল আলামিন আমাদেরকে আমলের সলেহের পরিচয় এখানে দিয়েছেন। এরপরে যদি আমরা বলি যে 11 নম্বর আমলের সলেহ কোনটা? আল্লাহ পছন্দ করেন সহজ সরলতা। আমি আপনি সহজ সরল হব, আমি আপনি জটিল হব না, কথা বলবো সহজভাবে, সবাই যাতে বুঝতে পারে, বেশি পাণ্ডিত্য জাহির করবো না। আপনি জ্ঞান অর্জনের সময়তে অনেক শক্ত শক্ত ভাষা অর্জন করেন, অসুবিধা নেই, কিন্তু আপনি যে ভাইয়ের সামনে বলছেন সে ভাইকে বুঝিয়ে কথা বলতে পারাটা, এটা হলো একটা সহজ সরলতা। আবার আপনার জীবনে কোনো কিছু, অনেক কিছু আসে, কোনোটাকে জটিল ভাবে গ্রহণ না করে সহজভাবে গ্রহণ করে, এটা আপনারও লাভ। আপনি বিশ্বাস করবেন সহজটা, জটিল না। আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে সহজ দিকটা বাদ দিয়ে আমরা জটিল দিকটা অনুসরণ করি। এরকম ভাবে সহজ সরলতার অনেক কথা আছে। রব্বুল আলামিন কিন্তু সহজ সরলতাটা কি করেন? পছন্দ করেন। এরপরে যদি আমরা বলি যে আমলের সলেহের পরিচয়, আমরা 12 নম্বরে বলতে পারি সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া, তাড়াহুড়া না করা, অস্থির না হওয়া। আপনি যদি ধৈর্যশীল হন, সহনশীল হন, আপনার জন্য লাভ, পরিবারের জন্য লাভ, সমাজের জন্য লাভ। আর রব্বুল আলামিন ধৈর্যশীলকে কি করেন? ভালোবাসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তাহলে রব্বুল আলামিনের পছন্দনীয় আমলের সলেহের একটা পরিচয় আমরা পেলাম, সেটা হলো সহনশীল হওয়া। 13 নম্বর যদি আমরা বলি আমলের সলেহ কোনটি, সেটি হচ্ছে লজ্জা। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, ধৈর্যশীল, লজ্জা ঈমানের একটা কি অংশ। আমাদেরকে অনেক সময়তে লজ্জার কারণেই মানুষ খারাপ কাজ থেকে বাঁচতে পারে। আর বেহায়া মানুষ, নির্লজ্জ মানুষ যে কোনো অন্যায় অপকর্ম যখন তখন কি করে ফেলতে পারে। লজ্জা আপনাকে ঢালের মতো অন্যায় অপকর্ম থেকে রক্ষা করে। সম্মানিত মুসলিম কেরাম, এইভাবে আমরা 14 নম্বর যদি আমলের সলেহের পরিচয় দিই, সেটা হলো আমলকে সুন্দর করা। আমলকে কি করা? সুন্দর করা। আমরা অনেক কাজই করি, কিন্তু কাজগুলোকে খুব সুন্দরভাবে করা। আমি আল্লাহর জন্য যেহেতু কাজ করছি, আমি আমল করছি আল্লাহকে দেখানোর জন্য, অতএব কাজগুলো তাড়াহুড়া না করে সুন্দরভাবে আদায় করা, এটা হলো সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ আমলের সলেহের একটা পরিচয়। এরপর আমরা যদি বলি, সেটা হলো চোখের পানি আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কি কারণে চোখের পানি? মানে আল্লাহর ভয়ে। ফাফাজাত আইনা, চোখ দিয়ে তাদের কি পড়ে?
পানি পড়ে। কেন পানি পড়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যাদের চোখ দিয়ে পানি পড়ে, এই চোখের পানি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। বলা হচ্ছে যে চোখের পানি যেমন পড়ে যাওয়ার পর ওই পানি আর চোখে ফিরিয়ে দেওয়া যায় না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে তাদের জন্য ওইভাবে জাহান্নাম হারাম হয়ে যায়। এবং যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে তারা আল্লাহর আরশের নিচে কি পাবে? তারা ছায়া পাবে। এবং আর একটা চোখের পানি, সেটা হলো আপনার এই চোখের পানি বলছে আর একটা ফোঁটা, দুটা ফোঁটা আল্লাহ পছন্দ নেই। একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। কিসের ফোঁটা? জিহাদের ময়দানে যে যদি আপনার শরীরে রক্ত পড়ে, এই রক্তটা রব্বুল আলামিনের কাছে আরো অনেক বেশি পছন্দনীয়। আমি শুধুমাত্র আমলে সলেহের কিছু পরিচয় বলার জন্যে আপনাদের কাছে এই কয়েকটা আমলে সলেহ বললাম। অর্থাৎ আপনারা যদি এখন কোরআন পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েন, তাহলে কি হবে? আপনারা এরকম অনেক আমলে সলেহের তালিকা নিজে করে নিতে পারবেন। যেমন আমরা একটু আগে জিকিরের আলোচনা করলাম, অথচ এই জিকির অধ্যায়ে যখন যাবেন তখন দেখবেন যে সেই জিকিরের মধ্যে কোনটা বেশি উত্তম। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলা রাহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে মানে দুটো কালেমা আছে, খাফিফাতানে আলাল লিসানে, ওই দুটা কালেমা মুখে উচ্চারণ করতে খুবই হালকা। সাকিলাতানে ফিল মিজানে, কিন্তু মিজানের পাল্লায় কি খুবই ভারী। হাবিবাতানে ইলা রাহমান, কিন্তু রহমান ও রহিম আল্লাহর কাছে খুবই প্রিয়। বাক্য দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি শুধু আজকে পরিচয়গুলো ধরাই দিলাম। আমরা যখনই, যেহেতু সকল জায়গাতে বারবার বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে যে কোনো ভয় ভীতির কথা বলার পরে আল্লাহ বলছেন তারা বেঁচে যাবে যারা ঈমান এনেছে আর আমলে সলেহ করেছে। আমলে সলেহ কোন বেলা? এইভাবে যদি একটু ধারণা পেলাম আমরা এখন থেকে, এ তো বলে শেষ করা যাবে না। আমরা এখন পাতায় পাতায় কোরআন পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পড়লে আমরা আমলে সলেহগুলা বুঝে যাব। এই বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম।